দেশের ৫৪৩টি আসনে চলছে ভোট গণনা এবং রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হচ্ছে এবং আজকেই বোঝা যাবে কার ভাগ্য খুলবে, কোন প্রার্থীর ভাগ্য খুলবে সেটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে কোন প্রার্থী এই মুহূর্তে ফ্রন্ট ফুটে রয়েছে এবং কোন প্রার্থী ব্যাক ফুটে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে বারাণসী থেকে নরেন্দ্র মোদী তিনি এগিয়ে রয়েছেন বিপুল পরিমাণে ভোটে, তিনি এগিয়ে রয়েছেন বারাণসী থেকে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো সাংসদ হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এবং গান্ধীনগরে এগিয়ে রয়েছেন অমিত শাহ, তিনি জয়ী হয়েছেন। গান্ধীনগরে অমিত শাহ, বিজেপির অমিত শাহ তিনি প্রার্থী হয়েছিলেন এবং তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন গান্ধীনগরে। রাহুল গান্ধীর আপডেট আপনাদের তুলে ধরবো। ওয়েনার থেকে রাহুল গান্ধী তিনি এগিয়ে রয়েছেন, কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী। ওয়েনার থেকে রাহুল গান্ধী তিনি এগিয়ে রয়েছেন। রায়বরেলি থেকেও এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। রায়বরেলি এবং ওয়েনার দু জায়গা থেকেই এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। আজ ৫৪৩টি আসনে দেশ জুড়ে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এবং এই ৫৪৩ আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল থেকেই। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছে এবং আমেঠি থেকে স্মৃতি ইরানি তিনি পিছিয়ে রয়েছেন। আমেঠি থেকে স্মৃতি ইরানি তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী করেছিল স্মৃতি ইরানিকে, তিনি পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। অন্যদিকে রাজ্যের আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া তিনি পিছিয়ে রয়েছেন এবং শত্রুঘ্ন সিনহা তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আসানসোল থেকে। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল থেকেই। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায় এবং আসানসোলের আপডেটটা যেমন দেখাচ্ছিলাম যে শত্রুঘ্ন সিনহা তিনি এগিয়ে রয়েছেন আসানসোল থেকে, অন্যদিকে এস আলুওয়ালিয়া তিনি পিছিয়ে রয়েছেন। এবার ব্যারাকপুরের ছবিটা দেখাবো। ব্যারাকপুরে অর্জুন সিং তিনি পিছিয়ে রয়েছেন। দল বদলে অর্জুন সিং তিনি টিএমসি থেকে বিজেপিতে জয়েন করেন এবং এরপরই বিজেপির তরফ থেকে তাকে সাংসদ করা হয় এবং এই মুহূর্তে অর্জুন সিং তিনি ব্যারাকপুর থেকে পিছিয়ে রয়েছেন। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল থেকেই। তবে কোন প্রার্থীর ভাগ্য খুলবে সেটা তো সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। হাওড়া ছবিটা দেখাচ্ছি। হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, টিএমসি ক্যান্ডিডেট প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বীরভূমের ছবি দেখুন, সেখানে দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী তিনি পিছিয়ে এবং দেবতনুকে পিছিয়ে শতাব্দী রায় টিএমসির প্রার্থী তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। শতাব্দী রায়, বীরভূমের শতাব্দী রায় তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন এবং বোলপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে প্রিয়া সাহা তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে অসিত মাল এগিয়ে রয়েছে বোলপুর থেকে। টিএমসি প্রার্থী প্রিয়া সাহা, বিজেপির প্রিয়া সাহা তাকে পিছিয়ে অসিত মাল তিনি বোলপুর থেকে এগিয়ে রয়েছেন। অসিত মাল টিএমসির প্রার্থী। অন্যদিকে পুরুলিয়া ছবি, পুরুলিয়ার জ্যোতির্ময় তিনি এগিয়ে রয়েছেন বিজেপির তরফ থেকে এবং শান্তিরাম মাহাতো তিনি টিএমসির প্রার্থী এবং তিনি পিছিয়ে রয়েছেন। মেদিনীপুরের দিকে এরপর নজর রাখবো। মেদিনীপুরে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পল, জুন মালিয়া তিনি টিএমসির প্রার্থী, তিনি এই মুহূর্তে অগ্নিমিত্রা পলকে পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। অগ্নিমিত্রা পালকে পিছিয়ে এগিয়ে রয়েছে জুন মালিয়া। এবার ঘাটালের দিকে নজর রাখবো। সেখানে দুই তারকা প্রার্থী রয়েছে। ঘাটালের দীপক অধিকারী অর্থাৎ দেব এগিয়ে রয়েছে এই মুহূর্তে ঘাটালে। হিরণময় চট্টোপাধ্যায় তাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে দীপক অধিকারী। ঘাটালের দুই তারকা প্রার্থী এবং জোরদার লড়াই চলছিল এই ঘাটালে, যেখানে হিরণময় তিনি বারবার বলছিলেন যে আমি জিতবো, এই আশাই ছিল, কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে দেব।